সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও বেশ আছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টার মতো। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ স্কুল খোলা, অফিসও খোলা, তো সেই জন্য রান্না বাড়ি কাজকর্ম সব কিছুই পড়ে রয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সোজা আমি কিচেনে এসেছি। গোলুর যেদিন যেদিন স্কুল খোলা থাকে সেই দিন না খুব তাড়াহুড়োর মধ্যে থাকে সকালবেলাটা। সকালে ওপরের ঘরের কাজকর্মগুলো কিছুই সারতে পারি না। সোজা এসে রান্না বাড়ি, ওকে টিফিন বানিয়ে দেওয়া, এইগুলো করতে হয়। আজকে টিফিনে বানিয়েছি পাস্তা খেতে না ও ভীষণ ভালোবাসে। চাউমিন খুব একটা ভালোবাসে না। আর সকালবেলা যেহেতু খুব তাড়াহুড়ো থাকে, আমি না অন্য কোনো টিফিন বানিয়েও দিতে পারি না। হয় পাস্তা দিয়ে দিই, না হলে আলু পরোটা দিয়ে দিই বা লুচি, এই টাইপেরই কিছু দিয়ে দিই। চাউমিনটা ভীষণই কম দেওয়া হয়। আর যেহেতু ঘরে মালপোয়া ছিল, তাই 2টো মালপোয়া দিয়ে দিলাম। খুব ছোট ছোট, পাস্তা খাওয়ার পর মালপোয়াটা খেলে বেশ ভালো লাগবে, তাই দিয়ে দিলাম। তো এবারে ক্যারি প্যাকেটের মধ্যে ভরে দিই। আবারও বলি, ক্যারি প্যাকেটের মধ্যে খাবার ক্যারি করা একদমই ভালো না। তো কিছু করার থাকে না এই ক্ষেত্রে, কারণ ওর ব্যাগের মধ্যে পড়ে যায় অনেক সময় চুইয়ে তেল বা কিছু, বই খাতা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ক্যারি প্যাকেটের মধ্যেই দিয়ে দিই। আর এই যে বিস্কুট নিয়ে যাচ্ছি আমার এই বন্ধুদের। ওরা গোলুকে বাই করতে বাইরে বেরিয়েছিলাম, দেখছি সবাই দাঁড়িয়ে রয়েছে দরজার আওয়াজ পেয়ে। পাখিরা এসেছে, ডগেগুলো এসেছে। এবার দাও, ওনাদেরকে তুষ্ট না করলে আমার আর শান্তি নেই। ওরা আমার কান মাথা ঝালাপালা করে দেবে। এত ডাকবে কি বলবো। সারাটা দিনের মধ্যে না ওরাই আমাকে ডাকে। ব্যাস, নিজে ব্রেকফাস্ট করেছি আর আমার হাজবেন্ডকেও ব্রেকফাস্ট করতে দিয়েছি। হাজবেন্ড খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে। আর আমি ভাবলাম কি, কিচেনটাকে আজকে একটু ডিপ ক্লিন করব। হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে, আর খুব বেশিক্ষণ লাগবেও না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো কিচেনটাকে আমি সাফাই করে ফেলতে পারবো। তো সেই তোড়জোড় নিয়ে একদম লেগে পড়েছি। গরমের দিন হলে এত কিছু চাদর পাদর পরতে হতো না, তো তাড়াতাড়ি আরও কাজটা এগিয়ে যেত। যেহেতু শীতকাল, প্রচণ্ড শীত, হাড় কাঁপানো শীত, এই শীতে পসিবল না। সেই জন্য চাদর, সোয়েটার, মোজা সব কিছুই পরে কিচেনটাকে ক্লিন করছি। প্রথমেই কিচেনের ক্যাবিনেটগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আর কিচেনের ক্যাবিনেটগুলো না আমি সব সময় মুছি হয় কলিন দিয়ে, আর নইলে আমার ওই ম্যাজিক লিকুইড। আর আমার ম্যাজিক লিকুইডটা বানানো তো ভীষণই সহজ, তোমাদেরকে বলেওছি আমি। সামান্য একটু ভিম লিকুইড, পরিমাণ মতো ভিনিগার আর কর্পূর ডাস্ট করে দিই আমি। কর্পূর দিলে না মশা মাছি বা বিভিন্ন ধরনের পোকামাকড় এইগুলোর আক্রমণ থেকে রেহাই পাওয়া যায় অনেকাংশেই। তো সেই জন্য কর্পূরটা ভীষণভাবে আমি ইউজ করি। আর আমার স্মেলটাও ভীষণ ভালো লাগে, বেশ যেন একটা পজিটিভিটি পাই। তো একদম শুকনো একটা টাওয়াল নিয়েছি, বেশি ঘষাঘষি করলে না দাগ হয়ে যায়। তো সেই জন্য যখন আমি পরিষ্কার করি, এরকম সফট টাইপের টাওয়ালই আমি ইউজ করার চেষ্টা করি। তো তাহলে ভালো বেশ পরিষ্কারও হয় আর কোনো দাগও পড়ে না। সুন্দরভাবে গুছিয়ে কাজকর্ম করা বা এতটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাও কিন্তু একটা আর্ট, যেটা কিন্তু সবার থাকে না। যাদের এটা মন থেকে ভেতর থেকে আসে, তারা কখনো নোংরা থাকতে পারবে না, অপরিষ্কার থাকতে পারবে না। যত ঠান্ডাই হোক
যত বৃষ্টি হোক, যত গরমই হোক না কেন, তারা কিন্তু নিজেদের কাজকর্মগুলো ঠিক পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে থাকবে। এটা মন থেকে হয়, আমি তো এটা জানি। তো এই কারণেই হয়তো আমি ঠান্ডা বলেও কুঁকড়ে থাকলাম না, বা থাকিও না। আমার না কোনো কিছুতে নোংরা পড়লে বা অগোছালো হয়ে থাকলে আমি মন থেকে শান্তি পাই না। কেমন একটা লাগে, আমার মনে হয় এই কাজটাকে যতক্ষণে না আমি ক্লিন করতে পারবো বা করে ফেলতে পারবো, ততক্ষণে আমার শান্তি হবে না। তো দেখতে দেখতে আমার ক্যাবিনেটটা মোছা হয়ে গেছে। আর এইবারে কিচেন কাউন্টার টপের মধ্যে যেই জিনিসপত্রগুলো আছে একে একে সব কিছু নামিয়ে সুন্দর করে আমার ম্যাজিক লিকুইডটা দিয়ে মুছে নেব। কারণ এই কন্টেনারগুলো না যখনই খালি হয়ে যায় তখন আমি কি করি, জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে আবার ফিল আপ করি কন্টেনারগুলো। তো সেই জন্য খুব যে নোংরা হয় তা কিন্তু না, তবুও যখন ক্লিন করছি কিচেনটাকে, এইগুলোকে মুছতে তো হবেই। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আজও আমি একটা কথাই তোমাদের বলতে চাই। তোমরা যারা আমার বোনেরা, দিদিরা রয়েছো আর আমার সুইট ভিউয়ার্সরা রয়েছো, আমি জানি তোমরা অনেক কাজে পটু, তোমরা অনেক গুণী। তবুও যদি তোমাদের এই বন্ধুর সংসার করা, কাজকর্ম সব কিছু দেখে যদি এতটুকু হলেও তোমরা মোটিভেট হও, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিও। তোমাদের একটি লাইক না আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ দেয়। আর যদি কোথাও মনের কোণায় যদি একটু জায়গা করতে পারি তোমাদের, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও, কেমন? আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখছো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাকে লাইক করছো আমার ভিডিওগুলোকে, তোমাদেরকে জানাই আমার অনেক ভালোবাসা গো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব যেন ভালো থেকো, কেমন? তোমাদের আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে কাটে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিচেন গোছানো কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আমি না যখনই এরকমভাবে কিচেন ডিপ ক্লিন করি, তখন পুরো কিচেনটাকে না অগোছালো করে নিই না, একটা পাশ ধরি, সেই পাশটাকে কমপ্লিট করি, গুছিয়ে রাখি, দেন আর একটা পাশ ধরি। তো দেখো এই পাশটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, মোছা কাছা সম্পূর্ণ কমপ্লিট। আর এবার এসছে এই পাশটাতে। এই পাশটাতে যে আমার কিচেন র্যাকটা রয়েছে সেটাকে টেনে সব কন্টেনারগুলোকে নামিয়ে সেম একইভাবে কিচেন টাওয়াল দিয়ে সুন্দরভাবে মুছে নিলাম। মুছে নেওয়ার পর সাজিয়ে নেব। আর আমার কিচেনের যে ভেতরের ক্যাবিনেটগুলো আছে ওইগুলো তো আমার মোটামুটি গোছানোই থাকে, ওইগুলোকে আর গোছালাম না। কারণ সম্পূর্ণটা যদি সমস্ত জিনিসপত্র বের করে আবার গুছোতে যাই, তাহলে এদিকে আবার রান্না করার দেরি হয়ে যাবে। কারণ রান্না আছে, পুজো আছে, সব কিছুই তো রয়েছে, কাপড় কাচা আছে, ঘর মোছা আছে, ঘর ঝাড়ু দেওয়া আছে, সমস্ত কাজই পড়ে রয়েছে। তো সেই জন্য ওইগুলো আমি মাঝে মাঝেই করে ফেলি। ওই ভেতরের কাউন্টারগুলো না যখন হয়তো সন্ধেবেলা একা বসে রয়েছি, ঠিক সেই মুহূর্তেও পরিষ্কার করে নিতে পারি, চাপ হয় না, আর নোংরা খুব একটা হয়ও না। জানি না কেন আমার কিচেনে না ককরোচ তো কোনোদিনও হয় না, নোংরা টোংরা একটু কমই হয়, সবসময় পরিষ্কার করি তো সেই জন্য বোধহয়। তো দেখো তাড়াতাড়ি করে মোছা হয়ে গেল। এবারে সবগুলোকে গুছিয়ে রেখে মাথায় চিন্তা ঘুরছে কি রান্না করব। ব্যাস
কিচেন ক্লিন করার পরে আমি রান্নাবাড়ি করে নিয়েছি খুব তাড়াতাড়ি, আর খুব বেশি কিছু রান্না করিনি, মাছ করেছি। তো এবারে দেখো আমার কিচেনটার ফুল লুক। এত সুন্দর শাইন করছিল না, পুরো ঝা চকচকে। আর রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখবে আমাদের রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। তো তারপরে স্নান করে পুজো দিতে এসে গেছি, আর মন দিয়ে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার আগে কিন্তু ঘর বাড়ির ঝাড়ু পোছা সব কিছুই দিয়েছি। তোমাদের সাথে তো আর এতটুকুর ভিডিওতে সব কিছু শেয়ার করা যায় না। আর এই দেখো আমার গোপাল সোনাকে একটু দোল দিয়ে নিলাম। খুব ভালো লাগে আমি যখন গোপাল সোনাকে আদর করি। সারা দিনের মধ্যে এই এতটুকু সময় যেন আমি নিশ্চিন্তে থাকতে পারি, কোনো টেনশন ছাড়া। ভীষণ ভালো লাগে আমার ঠাকুরের সামনে এইভাবে বসে পুজোর কাজকর্ম করতে, সন্ধ্যা আরতি করতে ভীষণ ভালো লাগে। মনে হয় একটা আলাদা শান্তি পাই। আসলে নিজের মনের দুঃখ কষ্ট আনন্দ এই সব কিছু বলার মতো কোনো বন্ধু বা কোনো আপনজন প্রিয়জন কাউকে পাই না, তো সেই জন্য ভগবানকেই আমার সব থেকে বেশি আপন মনে হয়। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার জন্য আমি রেডি। আর রান্না করেছিলাম শোল মাছ। মাছের পিসগুলো এত বড় বড় ছিল, আর খেতেও না খুব ভালো হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। শুধু পেঁয়াজ দিয়ে করেছিলাম গামাখা গামাখা করে ঝোল, দারুণ টেস্টি হয়েছিল। আর আজকে একা একাই খেতে হচ্ছিল, কারণ আমার হাজব্যান্ড তো অফিস চলে গেছে, গোলু স্কুলে, তো সেই কারণে একা একা খেলাম। খাওয়া দাওয়ার পরে বাসনটা মেজে নিয়েছি, টেবিলটাকে মুছে দেখো আমি একটু বাসমতি রাইস ভিজিয়ে দিলাম। ভাবছি আজকে রাত্রিবেলা একটু ভেজ পোলাও বানাবো। অনেক দিন থেকেই না এই বাসমতি রাইসটা পড়ে রয়েছে, তো আজ বানাবো কাল বানাবো হচ্ছিলই না। আর শীতকালে কিন্তু ভেজ পোলাও খেতে বেশ ভালো লাগে, গরম গরম দারুণ লাগে। তারপরে দেখো একটা কন্টেনারের মধ্যে বিস্কিট ভরে নিলাম। আর আমার না যে কোনো কন্টেনার ফিল আপ করতে ভীষণ ভালো লাগে, সে যাই হোক না কেন ভীষণ ভালো লাগে। আর এই বিস্কিটটা না আমি নিয়ে যাব ওপরে গলুর ঘরে। গলুর কখনো কখনো খিদে পেয়ে যায়, আবার নিচে আসবে, সেই জন্য বিস্কিটটা নিয়ে যাই রাখছি। আর নিচের ঘরের পর্দাগুলোকে টেনে দিলাম, ঠাকুরের ভোগ তুলতে হবে বলে ঠাকুরের ভোগ তোলার জন্য কন্টেনারটাকেও নিয়ে যাচ্ছি। দেখলে তো বন্ধুরা, 1 ঘন্টার মধ্যে কিচেনটাকে পরিষ্কার করে কিভাবে সংসারের সব কাজ করে নিলাম। তবে চলো আজ এই পর্যন্ত।